ছাদ বাগানে পোকা ইম্পসিবল, থাকতেই পারে না। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমার হাতে এটা কি? প্রিয় দর্শক, এইটা হচ্ছে পোকা দমনের বোলডোজার। আজকে এই বোলডোজার দিয়া পোকাকে বোল্ড আউট করে দেব। আজকে আপনাদেরকে বেলকি দেখাবো যে ছাদ বাগানে কেন পোকার জায়গা নেই। এই গান্ধী পোকা আপনার বাগানের এই শখের গাছগুলির কি ক্ষতি করে সেটা যদি আপনি জানেন তাহলে আপনার মাথায় রক্ত চেপে যাবে। তাই প্রিয় দর্শক, গাছের যত্নে আজকে আমি একটা বোলডোজার তৈরি করেছি। এই যে বোলডোজার, এই বোলডোজার দিয়ে আজকে আমার বাগানের যে গাছগুলি আছে, গাছের মধ্যে যে পোকাগুলি আছে, এই পোকাগুলিকে বোল্ড আউট করব। তো প্রিয় দর্শক, এই বোল্ড আউট করাটা মুখে বললে হবে না, আপনাদেরকে দেখাতে হবে। তো প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে দেখাবো। যে যাই চাষ করেন না কেন, বাগানের শত্রু হচ্ছে পোকা। এই পোকা দমন যদি আপনারা না করেন তাহলে কিন্তু প্রিয় দর্শক, আপনাদের বাগান আপনারা ঠিক রাখতে পারবেন না, বাগানের গাছগুলি ভালো রাখতে পারবেন না। আর বাগানের গাছগুলি অসুস্থ মানে আপনি বাগান থেকে ফল পাবেন না। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা জানব এই যে গান্ধী পোকা, এই গান্ধী পোকাগুলি আমাদের গাছের কি ক্ষতি করে। গাছের জীবনদায়ী রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে দেয়। এই পোকা সরাসরি গাছের পাতা বা ফল খায় না, বরং এদের মুখের ভিতরে সূচের মতো একটা অংশ থাকে, সেটা দিয়ে এরা গাছের কচি পাতা বা ডগা এবং কচি ফলের ভিতর ছিদ্র করে জীবনদায়ী রস চুষে খায়। ফলে গাছটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, পাতা ও ডগা শুকিয়ে যায়। যখন এরা রস চুষে নেয় তখন ওই জায়গায় ছোট ছোট দাগ পড়ে, পরে ওই পাতাটা কুঁকড়ে যায় এবং ডগা কালচে হয়ে শুকিয়ে যায়। এতে করে গাছের স্বাভাবিক বৃদ্ধি থেমে যায়। ফলের ক্ষতি ও বিকৃতি। করলা বা অন্যান্য সবজিতে যখন এই পোকা বসে রস চুষে খায় তখন ফলগুলি আকারে ছোট বা বেঁকে যাবে। গাছের রোগ ছড়ানো। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই পোকাগুলি উড়তে পারে। তো এই পোকাগুলি যখন উড়ে এক গাছ থেকে অন্য গাছে যায় তখন নানা ধরনের ক্ষতিকারক ভাইরাস এবং ছত্রাক বহন করে নিয়ে যায়, ফলে আপনার সুস্থ গাছগুলি অসুস্থ হয়ে পড়ে। প্রিয় দর্শক, আপনারা আমার হাতে একটা স্প্রে দেখতে পাচ্ছেন, এই সাবান পানি আর নিম তেল। তো প্রিয় দর্শক, দেখুন এই গান্ধী পোকা আমি কিভাবে তাড়াই। এবার দেখেন প্রিয় দর্শক, ওনাদের কি অবস্থা। পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।